বন্ধুরা, আজ বানিয়েছিলাম নেমন্তন্ন বাড়ির মতন শুক্তো। অনেক ছোট ছোট বোনেরা আমাকে জিজ্ঞেস করেছে, দিদি কী করে নেমন্তন্ন বাড়ির মতন শুক্তো করা যায়। তো তাদের জন্য আমি এই ভিডিওটা করেছি। তো প্রথমে আমি 1 টেবিল চামচ পাঁচফোড়ন নিয়েছি আর 1 টেবিল চামচ জিরে নিয়েছি। যদি পাঁচফোড়নে জিরে থাকে তবু জিরের পরিমাণটা একটু বেশি হওয়ার জন্য নিয়েছি। নিয়ে সেটা তাওয়ায় গরম করে নিয়ে গুঁড়ো করে রেখেছি। এই যে আমি দেখাচ্ছি, এই গুঁড়ো করে রেখেছি। তারপর 3 টেবিল চামচ মতন সর্ষের তেল দিয়েছি। তেলটা একটু গরম হতে বড়ি ভেজে তুলে রেখেছি এবং করলা, বেগুন এগুলো সবই শুক্তোর আনাজ সবসময় লম্বা লম্বা কাটবে। কেটে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। আগে করলাটাকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি, কারণ করলা লাল লাল করে ভাজলে তেঁতো ভাবটা অতটা থাকে না। তারপরে বেগুনটা সবসময় চাপা দিয়ে ভাজবে না, খোলা অবস্থায় ভাজবে, কারণ বেগুন বেশি নরম হয়ে গেলে শুক্তোতে আবার একটু পড়ে ফুটবে, তখন ভীষণ ল্যাতল্যাতে হয়ে যায়। সেই জন্য বেগুনটা খোলা অবস্থায় ভাজবে। তারপরে আমি ওগুলো তুলে নিয়ে ওই তেলেই 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোড়ন দিয়েছি। শুক্তো সাধারণত রাঁধুনি ফোড়ন দিয়ে করা হয়, কিন্তু একবার 5 ফোড়ন দিয়ে করে দেখো, সত্যি ভালো লাগবে। তারপর কেটে রাখা সমস্ত সবজি এখানে আমি দিয়েছি। আলু, পেঁপে, কাঁচকলা, গাজর, সজনে ডাঁটা এগুলো সব দিয়েছি। চাইলে শিমও দিতে পারো, তো শিম আমি ভালো পাইনি বলে আজকে শিম দিইনি। দিয়ে ভালো করে একটু নুন হলুদ দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে চাপা দিয়েছি। প্রায় 6-7 মিনিট মতন চাপা দিয়ে ওটা যাতে বেশ অনেকটা, ধরো 90% সেদ্ধ হয়ে যায়। তো মাঝখানে একবার ঢাকা খুলে দেখবে। তো সেদ্ধ হয়ে যাওয়ার পর 1 চামচ রাঁধুনি বাটা আর 1 চামচ আদা বাটা, কারণ রাঁধুনি কখনোই প্রথমে দেবে না, কারণ রাঁধুনির ফ্লেভারটা শুক্তোর ক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ। তো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবারে কী করেছি না, গ্রেভি তৈরি করব। তো গ্রেভি জানো শুক্তো দুধ দিতে হয়। তো আমি এই কাপের 1 কাপ দুধ দিয়েছি এবং এই কাপের 1 কাপ জলও দিয়েছি, কারণ পুরো দুধে করলে বড্ড বেশি ঘন হয়ে যায় গ্রেভিটা। তো আমি বা আমার বাড়ির সবাই একটু হালকা গ্রেভি পছন্দ করে, তাই দিয়েছি। দিয়ে ওটাকে আবার চাপা দিয়ে 3-4 মিনিট মতন একটু সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে নেওয়ার পর খুলে এই যেগুলো ভেজে রেখেছিলাম করলা, বেগুন, বড়ি এগুলোকে দিয়ে 2-3 মিনিট চাপা দিয়ে রেখেছিলাম। এবার কি করব, এবার যেই ভাজা মশলাটা দেখালাম, এই ঢাকাটা খুলেই তোমাদের দেখাচ্ছি। তো এই ভাজা মশলাটা এবার দিয়ে দেব। ও হ্যাঁ, একটা জিনিস একটু বলতে ভুলে গেছি, যখন ওই দুধ দিয়েছি তখন একটু চিনিও দিয়ে দিয়েছি, কারণ শুক্তোটা একটু মিষ্টি হলে ভালো লাগে। এই ভাজা মশলাটা দিয়ে আমি কি করব না, গ্যাসটা অফ করে দিলাম, গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এবার তুলে রেখেছি ঘি। শুক্তোয় একটু ঘি দিতেই লাগে। ছোটোবেলায় একটা ছড়া পড়েছিলাম আমরা সবাই, আশা করি মনে আছে। ছি 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 রানী রাঁধতে শেখেনি, শুক্তুনিতে ঝাল দিয়েছে অম্বলেতে ঘি। না, শুক্তুনিতে ঘি দিতেই হয়। তো এই ঘিটি দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেম অফ করেছি, আগেই বলেছি। এবার এটা এই গ্যাসের ফ্লেম অফ করা অবস্থায় হালকা হাতে একটু নেড়ে চেড়ে নেব। দিয়ে এটাকে একটু 3-4 মিনিট এইভাবে রেস্টে রেখে দেবো, যাতে টেস্টটা ব্যালেন্স এসে যায়। দেখো, সবটা রেডি হওয়ার পর দেখতে কত সুন্দর হয়েছে, এবং করে খেয়ে আমাকে অবশ্যই জানিও। আমি গ্যারান্টি দিচ্ছি অবশ্যই ভালো লাগবে খেতে, কারণ আমাদের প্রত্যেকের ভালো লেগেছে, আমার ছেলে মেয়েরও, যারা সবজি পছন্দ করে না। তো টাটা, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।